আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গুগল শিটে তৈরি আরও একটি বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা একটি ইনভেন্টরি এবং অ্যাকাউন্ট সফটওয়্যার, যে কোনো বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য। এটা আপনাদের যে কোনো ব্যবসা অথবা দোকান মেনটেন্স করার জন্য খুব সুন্দর একটি সফটওয়্যার। তো এটা দিয়ে আপনারা মূলত কী কী কাজ করতে পারবেন? এটা দিয়ে আপনারা পারচেস করতে পারবেন প্রোডাক্ট, যেগুলো অটোমেটিক স্টকে চলে যাবে, এবং আপনার যে সাপ্লাই যাদের কাছ থেকে পারচেস করতেছেন ওনাদের সাথে যাবতীয় লেনদেনের হিসাব লেজার আকারে ক্রিয়েট হবে। দেন আপনি প্রোডাক্টগুলো সেল করবেন, সেল করলে অটোমেটিক ইনভয়েস দ্বারা আপনি সেল করতে পারবেন, এবং এটা স্টক থেকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে প্রোডাক্টের, এবং আপনার যে কাস্টমারগুলো আছে ওনাদের সাথেও একটা লেজার ক্রিয়েট হবে। আপনারা এটা দিয়ে আপনাদের বিভিন্ন যদি পার্টনারশিপ থাকে ব্যবসায়, অথবা আপনার নিজের পার্সোনাল ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনারা কিন্তু ব্যবসার ইনভেস্টমেন্টের অপশনটা এখানে পাবেন। অর্থাৎ এখানে কে কত টাকা ইনভেস্ট করছে, কত টাকা উইথড্র করছে, কার কত পার্সেন্ট শেয়ার আছে ব্যবসায়, যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সেই হিসাবটাও এটাতে সুন্দরভাবে রাখতে পারবেন। দেন আপনারা এখান থেকে এক্সপেন্সের বিভিন্ন রিপোর্ট আকারে পাবেন। বিভিন্ন খাত ওয়াইজ আপনাদের যে ক্যাটাগরি থাকবে এক্সপেন্সের ক্যাটাগরি ওয়াইজ আপনারা খরচ দেখাতে পারবেন, ব্যয় দেখাতে পারবেন, এবং যদি এমপ্লয়ি থাকে এবং তাদেরকে স্যালারি প্রদান করেন তাদেরও একটা হিসাব কিন্তু আপনারা এই একই সফটওয়্যারের মাধ্যমে রাখতে পারবেন। দেন আপনারা সকল হিসাব কিতাব একটা ক্যাশবুকের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, যেখান থেকে আপনারা ডেইলি প্রতিটি দিনের আপনারা কিন্তু রিপোর্ট পাবেন। এমনকি আপনারা যদি মাসিক কোনো রিপোর্ট চান সেখান থেকে কিন্তু মাসিক রিপোর্টও আপনারা পেয়ে যাবেন। এবং যে যে মেথডে আপনাদের লেনদেন সম্পন্ন হয়েছে, যেটা ক্যাশ অথবা ব্যাংকের, আপনারা বিভিন্ন স্টেটমেন্ট আকারে এই হিসাবগুলো কিন্তু সুন্দরভাবে রাখতে পারবেন। এবং আপনারা প্রত্যেকটি রিপোর্ট ইন্ডিভিজুয়ালি যে কোনো রিপোর্ট আপনারা ডেট টু ডেট এখান থেকে রিপোর্ট শিট থেকে বের করতে পারবেন। এছাড়াও আপনারা প্রত্যেকটি ডাটাবেজে কিন্তু আপনাদের সেল বা পারচেসের যে শিটগুলো আছে বা ইনভয়েস যেগুলো করেছেন এগুলো কিন্তু আপনারা কিন্তু সার্চ করে ইনভয়েস যে ইনভয়েস করা হয়েছে এগুলো কিন্তু পরবর্তী যে দিনগুলো আছে সেখানে কিন্তু আপনারা প্রিভিয়াস যে লেনদেন হয়েছে বা ইনভয়েস ক্রিয়েট করেছেন সেগুলো সুন্দরভাবে বের করতে পারবেন। এবং ড্যাশবোর্ডে আপনাদের যে ব্যবসার সামগ্রিক যে রিপোর্টটা, প্রত্যেকটি রিপোর্ট আপনারা ইন্ডিভিজুয়ালি এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন। তো এরকম একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে গুগল শিটে, যেটা আপনাদের ব্যবসা পরিচালনার জন্য খুব সহজ হবে ইনশাল্লাহ। তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার ব্যবসাকে সহজ করার জন্য যদি এটা পারচেস করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এটা গুগল শিটে তৈরি করাতে এটার ডাটাগুলো কিন্তু অনেক নিরাপদ এবং সুরক্ষিত অবস্থায় থাকবে, এবং আপনারা আনলিমিটেড এটা ইউজ করতে পারবেন। এটার কোনো আলাদা মাসিক বা বাৎসরিক কোনো নেই, আপনারা আনলিমিটেড এটাকে ইউজ করতে পারবেন। এবং এটা গুগল শিট হওয়াতে আপনার ডাটাগুলা সুরক্ষিত অবস্থায় থাকবে আপনাদের ড্রাইভে। অর্থাৎ এটা সার্ভার সম্পূর্ণ আপনি নিজে আপনার যে জিমেলে এটাকে সেট আপ করে রাখবেন, আপনার সেই জিমেল থেকে এটা নিয়ন্ত্রিত করতে পারবেন, ইভেন ওখান থেকে শেয়ার করে অন্য কোনো জিমেলে নিয়েও কাজ করতে পারবেন, বাট ডাটাগুলো নিরাপদে থাকবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। তো এটাকে সম্পূর্ণভাবে কিভাবে ব্যবহার করবেন চলুন সেটি দেখাই। তো প্রথমে দেখাবো কিভাবে আপনারা লিস্ট করবেন বা সেটিং করবেন আপনার ফাইলটা, বা আপনার যে প্রোডাক্টগুলো এটা কোথা থেকে উঠাবেন, কিভাবে লেজার তৈরি করবেন। তো আমরা প্রথমে যদি প্রোডাক্ট লিস্ট করতে যাই তার জন্য আমাকে যেতে হবে স্টক শিটে। এখান থেকে স্টক শিটে গেলাম, স্টক শিটে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যেটা কালার করা আছে। তো এই কালার যে কোডটা ব্যবহার করা আছে যেখানে যেখানে সেই জায়গাগুলোতেই আপনারা কিন্তু এখান থেকে লিখবেন, অর্থাৎ লিস্ট করবেন। যেমন এখানে লেখা আছে রাইট ইউর প্রোডাক্ট ইনফরমেশন, নিচে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নর নিচের যে অবস্থান বা যে কালার কোডটা আছে এর নিচে এসে আপনাদের প্রোডাক্টগুলো লিস্ট করতে হবে। যেমন আমি লিখেছি দেখেন প্রোডাক্ট অন, এটার পারচেস প্রাইস এত টাকা, সেল প্রাইস এত টাকা। এই যে পারচেস প্রাইস আর সেল প্রাইস এটা হলো অ্যাভারেজ যে প্রাইসটা থাকে, আপনি সেই প্রাইসটা এখানে লিখে দিবেন, এটার সাথে ভ্যালুগুলো ক্যালকুলেশন হবে। বাট আপনি নর্মালি যখন যে রেটে পারচেস করবেন বা যে রেটে সেল করবেন সেই প্রাইসটাই কিন্তু কাউন্ট করবে। বাট এখানে কিন্তু এই প্রাইসটা দিয়ে রাখবেন যাতে করে আপনার স্টক ভ্যালুটা বা এস্টিমেটেড প্রফিট যেটা, এই ডাটাগুলো যাতে ক্লিয়ারলি আসে, এই জন্য এখানে পারচেস প্রাইস এবং সেল প্রাইস লিখে রাখবেন। তো সরাসরি স্টক শিটে ঢুকবেন, স্টক শিটে ঢুকে এখান থেকে প্রোডাক্ট যে নেমগুলো আছে, প্রোডাক্ট নেম এখান থেকে আপনারা প্রোডাক্ট নেমগুলো সিলেক্ট করবেন। যেমন প্রোডাক্ট 5 আমি লিখলাম, প্রোডাক্ট 5-এর এটার রেট হলো 1700 টাকা, এটা বিক্রি রেট হলো আপনার 2600 টাকা। ঠিক আছে, আপনি এইভাবে এন্ট্রি করতে পারেন। দেন স্টক হয়ে গেল। এখন আপনি পারচেস করবেন কাদের কাছ থেকে, সাপ্লায়ার, তাদের সাথে যেহেতু লেজার থাকবে তো তাদের একটা লিস্ট করতে হবে এবং কাস্টমারের একটা লিস্ট করতে হবে। তার জন্য চলে যেতে হবে লেজার শিটে। তো আমি লেজার শিটে চলে গেলাম। লেজার শিটে এসে এখান থেকে দেখেন উপরে লেখা আছে সাপ্লায়ার এবং এখানে লেখা আছে রাইট ইউর সাপ্লাই ইনফরমেশন। তো এখানে এসে সাপ্লায়ার যে লিস্টটি আছে এখান থেকে আপনাদের সাপ্লায়ার লিস্ট করে ফেলবেন, অর্থাৎ সাপ্লায়ারদের নেম লিখবেন, এখানে সাপ্লায়ারদের অ্যাড্রেস লিখবেন, এখানে সাপ্লায়ারদের কন্ট্যাক্ট লিখবেন।
তো এতটুকু জায়গায় শুধু আপনার এন্ট্রি করতে হবে, এটা সাপ্লায়ার। এবং সেম প্রসেসে একই শিটে লেজার শিটেই একটু ডান দিকে স্ক্রল করবেন, ডান দিকে স্ক্রল করে দেখবেন যে উপরে লেখা আছে কাস্টমার, এবং এখান থেকে আপনার যে কাস্টমারগুলো আছে অর্থাৎ যাদের সাথে বকেয়া লেনদেন হবে বা যাদের লেজার আপনি রাখতে যাচ্ছেন তাদের নামগুলো এখানে লিস্ট করে ফেলবেন। ইভেন আপনার প্রতিষ্ঠানে কিন্তু ওয়ার্কিং কাস্টমার আসবে, পেইড কাস্টমার যাকে বলে, যাদের কিন্তু আসলে লেজার দরকার নেই, অর্থাৎ ওনারা কিন্তু প্রতিনিয়ত আপনারা ওয়ার্কিং কাস্টমার আসতেছে, আপনারা কিন্তু পেইড সেল করতেছেন ওদের কাছে, বকেয়া লেনদেন করবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আসলে কাস্টমার লিস্টটা বাড়িয়ে লাভ নেই। আপনি কি করতে পারেন, ওয়ার্কিং কাস্টমার পেইড কাস্টমার বলে একটা লেজার থাকলো, এই লেজারের আন্ডারে সব ডাটাগুলো ওটা ইনপুট করলাম, যেহেতু আমরা ওটাকে বকেয়া লেনদেন করবো না। আর যেগুলো বকেয়া লেনদেন হবে, যেটা আপনি ডাটাবেজে রাখতে যাচ্ছেন ডাটা, তাদের লিস্টগুলো আপনি কাস্টমার লিস্টে এসে কাস্টমারের নেম, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের কন্ট্যাক্ট এটা লিখে ফেলবেন। তো এইভাবে আসলে লেজারে ঢুকে আপনারা সাপ্লায়ার এবং কাস্টমার লিস্ট করবেন এবং স্টকে ঢুকে প্রোডাক্টের লিস্ট করবেন। দেন আপনি এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো আছে এগুলো লিস্ট করবেন হলো এক্সপেন্সের ভিতর ঢুকে, এক্সপেন্স শিটটি আছে, এক্সপেন্স শিটে ঢুকে যাবেন। এক্সপেন্স শিটে ঢুকে একটু ডান দিকে আসবেন, ডান দিকে এসে দেখতে পাবেন এখানে এক্সপেন্স ক্যাটাগরি। এখানে এসে আপনার এক্সপেন্স ক্যাটাগরিগুলো লিখবেন, যেমন স্যালারি হতে পারে, রেন্ট, ইলেকট্রিসিটি বিল, অ্যাডভান্স, ডেইলি সব কস্ট, এরকম যে খাতগুলো আছে, যে খাতে আপনারা বিভিন্ন খাত ওয়াইজ ব্যয় হবে, এই ব্যয়গুলো এখানে লিস্ট করে ফেলবেন। এবং যে সকল এমপ্লয়ীদের স্যালারি দিবেন বা ওনাদের ডাটাগুলো রাখতে যাচ্ছেন, এই পাশে এসে এমপ্লয়ি লিস্টও করে ফেলতে পারেন। এই যে হলুদ কালার করা আছে এবং উপরে সাইন করা আছে, জাস্ট এর নিচে এসে এমপ্লয়ি লিস্ট এবং ক্যাটাগরি লিস্ট করে ফেলবেন। দেন আপনার যদি পার্টনারশিপ থাকে অথবা আপনি ইনভেস্টে কোনো ডাটা ইনপুট করতে চান, তার জন্য ইনভেস্টমেন্ট শিটে চলে যাবেন। ইনভেস্টমেন্ট শিটে চলে গিয়ে এটাও ঠিক ডান দিকে এসে এখানে পেয়ে যাবেন ইনভেস্টর নেম এবং শর্ট স্টেটমেন্ট, যেখানে এসে আপনার পার্টনার অথবা আপনি বা কার কাছ থেকে টাকা নিয়ে আপনি ব্যবসায় ইনভেস্ট করতেছেন ওনাদের ডাটাগুলো এখানে লিখে রাখবেন। এখানে নেমগুলো লিখবেন, লিখলে অটোমেটিক সব কিছু ক্যালকুলেট হবে। এবং আপনার যে মেথডে লেনদেনগুলো হবে, অর্থাৎ যেটা ক্যাশ হতে পারে, বিকাশ, নগদ বা ব্যাংক, এই ডাটাগুলো এন্ট্রি বা লিস্ট করবেন হলো ক্যাশ বুকে গিয়ে। এই যে ক্যাশ বুকে গেলেন, ক্যাশ বুকে গিয়ে এই ক্যাশ বুকেরও ঠিক ডান দিকে এখানে দেখবেন যে মেথড নামে একটা অপশন আছে, এই মেথডের ঠিক নিচে লিস্ট ইওর মেথড, এখানে এসে ক্যাশ, ব্যাংক মানে যে মেথডে আপনার লেনদেনগুলো সম্পন্ন হবে সেই লিস্টগুলো এখানে করতে হবে। তো যেটা দাঁড়ালো, আপনি স্টক শিটে গিয়ে আপনার প্রোডাক্টের লিস্টগুলো করবেন, আপনি লেজার শিটে গিয়ে আপনারা সাপ্লায়ার এবং কাস্টমারের লিস্টগুলো করবেন। দেন আপনি এখান থেকে এক্সপেন্স শিটে গিয়ে এক্সপেন্সের যে ডাটাগুলো বা এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো এটা লিস্ট করবেন। দেন আপনি ইনভেস্টার শিটে গিয়ে ইনভেস্ট করতেছেন কাদের কাছ থেকে নিয়ে তাদের ডাটাগুলো এন্ট্রি করবেন বা লিস্ট করবেন, এবং ক্যাশ বুকের ভিতর ঢুকে আপনারা এখান থেকে মেথডের লিস্টগুলো করবেন। তো এই লিস্টগুলো সম্পূর্ণ হলে দেন আমরা কিন্তু কাজটি বা ডাটা ইনপুট করা শুরু করতে পারি। তো ইনভেস্ট হয়ে গেল, এখন আমরা আমাদের একটা ক্যাশ ফান্ড দাঁড়াইছে, এখন আমরা কি করব, প্রোডাক্ট পারচেস করব। প্রোডাক্ট পারচেসের জন্য আমরা স্টক শিট থেকে প্রোডাক্টের লিস্ট করে নিলাম। দেন আমরা লেজার শিট থেকে যার কাছ থেকে পারচেস করব ওনার লিস্ট করে নিলাম। লিস্ট করা হয়ে গেলে দেন আমি চলে যাব পারচেস শিটে। তো পারচেস শিটে চলে গেলাম, এখান থেকে পেয়ে যাবেন পারচেস ইনভয়েস। এই ইনভয়েস নাম্বারটা অটোমেটিক জেনারেট হবে 1 2 3 এইভাবে চলে যাবে, এবং ডেটটা টুডে ডেট ইউজ করা আছে, যেখানে আপনি যদি ডেট চেঞ্জ করতে চান ডাবল ক্লিক করে ক্যালেন্ডার দিয়ে আপনি কিন্তু ডেট চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আর এই পাশটাতে আছে চালান নাম্বার, বিল নাম্বার। যদি এই টাইপের কোনো ডাটা থাকে আপনারা কিন্তু এখানে ডাটাগুলো ইনপুট করে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আর যদি মনে হয় যে না এগুলো দরকার নাই, আপনি এটা স্কিপ করে যেতে পারেন, এটা আপনার ইউজ করার দরকার নাই। তো আমি এই এই যে ইনভয়েসটি আছে, ইনভয়েসের ডান দিকে এসে এখান থেকে দেখেন সিলেক্ট সাপ্লায়ার, এখান থেকে সাপ্লায়ারের নেমটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সাপ্লায়ার নেম সিলেক্ট করলাম, সাপোজ আমি সাপ্লায়ার অন সিলেক্ট করলাম। সাপ্লায়ার অন সিলেক্ট করলে ওনার ডিটেইলটা এই পাশে চলে আসলো, দেখেন সাপ্লায়ার অন। এটা কিন্তু এই পাশে লেখা যাবে না, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট সাপ্লায়ার। তো এখান থেকে সিলেক্ট করলাম, সাপ্লায়ার ডিটেলটা চলে আসলো, এবং এখানে দেখেন 100 টাকার কিছু ডাটা দেখাচ্ছে, যেটা হলো আজকে কয় টাকার পারচেস করছেন, কয় টাকা পেমেন্ট হয়েছে, টোটাল কয় টাকা পারচেস হয়েছে। অলরেডি আমি এত টাকার পারচেস করেছি, পেমেন্ট কমপ্লিট করেছি এত টাকার, এবং ডিউ আছে এত টাকার, এবং আপনার বর্তমান কারেন্ট ব্যালেন্স আছে 2,37,700 টাকা, এই ব্যালেন্সটা আছে। তো পারচেস শিটে এসে আপনারা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস পাবেন, সেটা হলো এই পারচেস শিটের ঠিক ডান দিকে, ঠিক আছে, এখানে আপনারা স্টক অ্যাভেলেবেল একটা রিপোর্ট পাবেন। তো এখান থেকে আপনি যদি স্টক অ্যাভেলেবেল সিলেক্ট করেন, বা এখান থেকে স্টক লো আছে, স্টক অ্যাভেলেবেল আছে, যে প্রোডাক্টগুলো 5 কোয়ান্টিটির কম আছে সেই ডাটাগুলো আসবে হলো স্টক লোতে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রোডাক্ট 5, এটার কোনো কোয়ান্টিটি আপনার স্টকে নাই। অর্থাৎ এটা দেখে আপনি কিন্তু এখান থেকে পারচেসও করতে পারবেন, যে আপনার স্টক লো হয়ে গেছে তাহলে এই প্রোডাক্টটা পারচেস করি, ডাটাগুলো কিন্তু এখান থেকে আপনি শর্ট করে বের করতে পারবেন, ঠিক আছে। আর যদি এই ডাটাটা 5টার বেশি আপনি দেখতে চান, তাহলে স্টক শিটে গিয়ে স্টক শিটের ঠিক ডান দিকে এই পাশে দেখেন স্টক লো সেট ভ্যালু, জাস্ট এইখানে এই 5-এর জায়গায় আপনি যে ভ্যালুটা সেট করে দিবেন, সেই ভ্যালুর কম সংখ্যা যদি স্টকে থাকে তাহলে ওই প্রোডাক্টটাই স্টক লো হিসাবে আপনাকে দেখাবে।
তো আমি পারচেজে গেলাম, এখান থেকে আপনি দেখতে পারেন যে কোন কোন প্রোডাক্ট আপনার স্টক অ্যাভেলেবেল আছে, কোন কোন প্রোডাক্ট আপনার স্টক লো আছে, এটা ডাটাটা আপনি এখান থেকে শর্ট হিসাবে বের করে নিতে পারেন, দেন দেখে আপনি এটা কিন্তু পারচেজ করতে পারেন। তো এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে সাপ্লাই সিলেক্ট করলাম, এখন প্রোডাক্ট সিলেক্ট করব। আমি এখান থেকে প্রোডাক্ট অন সিলেক্ট করলাম। প্রোডাক্ট অন দেখেন অলরেডি 13 কোয়ান্টিটি ইন হ্যান্ড, ঠিক আছে, এটা আপনার স্টকে 13 পিস আছে এবং এটা সেট আপে যে পারচেস রেট দেওয়া আছে যেটা আপনি সেটিং থেকে বা স্টক থেকে করেছিলেন সেটা হলো 1000 টাকা। তো এখন আপনি এটা কত কোয়ান্টিটি পারচেস করতে চাচ্ছেন, আপনি এটা আরও 20 কোয়ান্টিটি পারচেস করতে যাচ্ছেন, এটা রেট আমি 1100 টাকা দিলাম। আমার 1000 টাকা পারচেস রেট আছে, বাট আমি আজকে পারচেস করতেছি 1100 টাকা রেটে। তো যে রেটটা দেবেন সেই রেটটাই ক্যালকুলেশন হবে। তো দেন আমি প্রোডাক্ট 5 এন্ট্রি করলাম। প্রোডাক্ট 5 দেখেন 0 কোয়ান্টিটি ইন হ্যান্ড, এটার একটাও স্টকে আপনার নাই। এটা আপনি কি করতেছেন, এটা আপনি 25 কোয়ান্টিটি পারচেস করতেছেন, এটা হলো 1700 টাকা করে রেট। আমি 1700 টাকা এন্ট্রি করলাম, টোটাল 42,500 টাকা আসে। তো দেখেন সাপ্লায়ার অন এই দুইটা প্রোডাক্টে আমি ওনার কাছে পারচেস করব, টোটাল ভ্যালু আসছে 64,500 টাকা। যদি কোনো অ্যামাউন্ট ডিসকাউন্ট উনি দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই ডিসকাউন্টের অ্যামাউন্টটা লিখতে পারেন এখানে, যে 500 টাকা উনি ডিসকাউন্ট দিয়েছে, 500 টাকা মূল অ্যামাউন্ট থেকে কমে যাবে। আর যদি ডিসকাউন্ট না দিয়ে থাকে আপনি 0 করে দেন। আর যদি এই টাকার সাথে কোনো ট্যাক্স আরোপ করা হয়ে থাকে যেটা আপনি ইনপুট করতে যাচ্ছেন, আপনি কিন্তু ইনভয়েসও এন্ট্রি করতে পারেন। অর্থাৎ এখানে 0% আছে, এখানে যদি 0-র জায়গায় আপনি 2 দেন তাহলে দেখেন এই 2% হারে আপনার 64,500 টাকায় 1290 টাকা আসে, যেটা আপনার এর সাথে অটোমেটিক যোগ হয়ে গেছে। যদি ট্যাক্স আরোপ করতে না চান তাহলে এটাকে 0 করে দেন। তো টোটাল ইনভয়েসের বিল আসতে ছিল 64,500 টাকা। প্রিভিয়াস ব্যালেন্স আছে 23,000 টাকা। এই 23,000 টাকা হলো এই যে সাপ্লায়ার অলরেডি আমার কাছে 23,000 টাকা পাই। তো 23,000 টাকা পাই, কোন কোন খাতে পাই বা কিভাবে পাই এটা যদি আপনার দেখতে হয় তাহলে কি করতে হবে, লেজারে যেতে হবে। আপনি যদি লেজারে যান, লেজারে গিয়ে এই যে সাপ্লায়ার অনের ডাটা দেখেন, ইনার কাছে অলরেডি আপনি 93,000 টাকার পারচেস করেছেন, ওনাকে 70,000 টাকা পে করেছেন, আপনার কাছে উনি 23,000 টাকা অলরেডি এখনও পায়, যে অ্যামাউন্টটা আপনার ওখানে প্রিভিয়াস ব্যালেন্স হিসাবে শো করতেছে। আপনি যদি ওনার লেজার দেখতে চান তাহলে এইটারই একটু ডান দিকে দেখবেন যে এই যে সাপ্লায়ার লেজার, এখানে সিলেক্ট নেম, আমি এখান থেকে সাপ্লায়ার অন সিলেক্ট করলাম। সাপ্লায়ার অন সিলেক্ট করলে দেখেন 1 নাম্বার ইনভয়েস 18 জুন 2024-এ করা হয়েছিল, যেটাতে 93,000 টাকাটা বিল হয়েছিল, যেটাখানে আপনি 50,000 টাকা পে করেছিলেন এবং তখন ব্যালেন্স ছিল 43,000 টাকা। দেন আবার 19 জুনে এসে আপনি একটা পেমেন্ট করেছেন, এখানে দেখেন দেখাচ্ছে একটা পেমেন্ট করেছেন। এই পেমেন্ট করাতে কত টাকা পেমেন্ট করেছেন, 20,000 টাকা পেমেন্ট করেছেন। তো এই 20,000 টাকা পেমেন্ট করাতে আপনার এখানে টোটাল ব্যালেন্স এসেছে হলো 23,000 টাকা। তো এখন কারেন্ট ব্যালেন্স আছে কত, 23,000 টাকা হলো কারেন্ট ব্যালেন্স আছে। তো এই অ্যামাউন্টটাই কিন্তু ওখানে দেখাচ্ছে। তো এরকম করে আপনি যে কারো স্টেটমেন্ট আপনি এখান থেকে একদম ব্যাংক স্টেটমেন্টের মতো লেজার আকারে বের করতে পারবেন। সাপ্লায়ার 2, সাপ্লায়ার 3, অর্থাৎ যার ডাটা আপনি চাবেন তার ডাটাই চলে আসবে এখানে। এখানে সাপ্লায়ার 3 লিখলাম, দেখেন নো ডাটা ফাউন্ড, কারণ এনার সাথে কোনো লেনদেন সম্পন্ন হয়নি। তো আমি যদি পারচেসে গিয়ে এই সাপ্লায়ার অনেক জায়গায় সাপ্লায়ার 3 করে দিই তাহলে দেখেন এই সাপ্লায়ার 3 কি হয়েছে, এনার কিন্তু প্রিভিয়াস ব্যালেন্স 0, তাই কিন্তু কোনো প্রিভিয়াস ব্যালেন্স আসে নাই। তো আমি এটাকে সাপ্লায়ার 3 দিয়েই কাউন্ট করি, সাপ্লায়ার 3 দিয়েই আমি, বা সাপ্লায়ার 1 দিয়েছিলাম, সাপ্লায়ার 1-এর সাথে কানেক্ট করি। তো এটা করে এটা আপনি এখন এই 87,500 টাকা আসছে যে টোটাল অ্যামাউন্ট, এই টাকার ভিতর কত টাকা আপনি পে করতেছেন, আপনি 50,000 টাকা পে করতেছেন। আজকে 50,000 টাকা সিলেক্ট করলাম, কোন মেথডে পে করতেছেন আপনি এখান থেকে সিলেক্ট করে দেন, আমি ক্যাশ থেকে পে করতেছি। তো এটা যখন সিলেক্ট হয়ে যাবে, হওয়ার পরে আপনি এটাকে একটা প্রিন্ট করতে যাচ্ছেন। প্রিন্ট করার জন্য জাস্ট প্রিন্ট বাটনে এটা ক্লিক করেন, প্রিন্ট বাটনে ক্লিক করলে ইনভয়েসটা সিলেক্ট হবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এটাকে Ctrl+P প্রেস করেন, করে এখান থেকে কারেন্ট শিটকে করে দেন সিলেক্টেড সেল। দেন এখান থেকে পোর্টিয়াল করে এখানে কোন পেজে প্রিন্ট দিতে যাচ্ছেন, A4 এ প্রিন্ট দিতে যাচ্ছেন, এবং A4 এ প্রিন্ট দিতে গেলে আপনার কিন্তু এটা অটোমেটিক এই যে ইনভয়েস তৈরি হয়ে গেল। এখন আপনি নেক্সটে ক্লিক করে আপনি এটাকে কিন্তু ইনভয়েস জেনারেট করে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন অথবা PDF করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় আপনি কিন্তু সেভাবে রাখতে পারবেন। তো ওকে, আপনার এটা যখন হয়ে যাবে, অর্থাৎ ইনভয়েসটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এটাকে কি করতেছেন, আপনি পারচেস করবেন। পারচেস করার জন্য জাস্ট পারচেস বাটন একটা প্রেস করেন। পারচেস বাটনে প্রেস করলে আপনার এই ইনভয়েসটা টোটাল ফাঁকা হয়ে যাবে এবং প্রোডাক্টগুলো অটোমেটিক স্টকে উঠে যাবে এবং সাপ্লাইয়ের সাথে যে লেনদেনটা মাত্র হলো এটাও কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে। দেখেন এখন ইনভয়েস নাম্বার এসছে হলো 4, ঠিক আছে। এবং এখান থেকে যে যে ইনভয়েস আপনি এর প্রিভিয়াস করেছেন আপনি যে কোনো সময় কিন্তু ইনভয়েস নাম্বার সার্চ দিয়ে বের করতে পারবেন, ঠিক আছে। আমি ইনভয়েস নাম্বার 1 দিলাম, ইনভয়েস নাম্বার 1-এ সাপ্লায়ার 1-এর থেকে এই মালগুলো নেওয়া হয়েছিল, এই ব্যালেন্স আসছিল, এটা বের হয়ে গেছে। ইনভয়েস 2 দেন, ইনভয়েস 2-তে কী কী হয়েছিল আপনার ডিটেল চলে আসবে। মাত্র আমি ইনপুট করলাম ইনভয়েস 3, ইনভয়েস 3 দেন, ইনভয়েস 3 এই দুইটা প্রোডাক্ট পারচেস করেছেন, একটা 20 কোয়ান্টিটি, একটা 25 কোয়ান্টিটি, এবং 37,500 টাকা ডিউ রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই ইনভয়েসগুলো কিন্তু আপনি বেরও করতে পারবেন পরবর্তীতে।
তো এইভাবে আসলে এখান থেকে পারচেস করবেন এবং যে প্রোডাক্টগুলো আপনি পারচেস করলেন এটা কিন্তু অটোমেটিক স্টক শিটে যায় যোগ হয়ে গেছে। দেখেন প্রোডাক্ট অন আপনার আগে ছিল কত, এখন কত হয়েছে। যে প্রোডাক্টটা আমি পারচেস করেছি অলরেডি এটা কিন্তু এর সাথে যোগ হয়ে গেছে অটোমেটিক, এবং এখন কিন্তু স্টক আছে এটা 33টা। এবং প্রোডাক্ট 5 যেটা আমি 25 কোয়ান্টিটি পারচেস করেছি, যেটা এখন এক পিসও সেল হয়নি, এটা কিন্তু স্টক আছে 25 পিস। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা পারচেসের হিসাবগুলো অটোমেটিক চলে আসবে। এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট পাবেন, যেটা পারচেস কত টাকা টোটাল পারচেস হয়েছে, কত টাকা সেল হয়েছে, স্টকের পারচেস ভ্যালু কত, মানে যে প্রোডাক্ট স্টকে আছে এটা পারচেস ভ্যালু কত, এটা সেল ভ্যালু কত, এস্টিমেটেড প্রফিট কত, কোন কোন প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আছে, কোনগুলো নাই, এগুলো কিন্তু আপনারা সব সুন্দরভাবে এখান থেকে রিপোর্ট আকারে দেখতে পারবেন। তো এখান থেকে পারচেসে গিয়ে আপনি আরও কিছু ডাটা এন্ট্রি করতে পারবেন, যেটা হলো আপনাকে এই সাপ্লায়ারকে একটা পেমেন্ট করবেন। তার জন্য এখান থেকে সরাসরি ইনভয়েসে না গিয়ে আপনি সরাসরি এই ফর্মের মাধ্যমে কিন্তু সাপ্লায়ারকে পেমেন্টও করতে পারবেন। তো দেখেন এটা হলো সাপ্লায়ার পেমেন্ট ফর্ম। এখানে এসে জাস্ট ডেট দিবেন, ডেট দিয়ে এখান থেকে সাপ্লায়ার নেমটা সিলেক্ট করবেন, যে আমি সাপ্লায়ার অনকে পেমেন্ট করতে চাই। সাপ্লায়ার অনের দেখেন 37,500 টাকা ডিউ রয়েছে। তো এই টাকার ভিতরে আপনি কয় টাকা পে করবেন, আপনি ওনাকে 20,000 টাকা পে করতে যাচ্ছেন। এই যে 20,000 টাকা সিলেক্ট করলাম, কোন মেথডে ক্যাশ থেকে পে করবো, কোনো চালান নাম্বার, বিল নাম্বার, রিমার্কস থাকলে রিমার্কসগুলো দিবেন, দিয়ে জাস্ট পেমেন্ট বাটনটা প্রেস করবেন, তাহলে এই টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে ওনার লেজারে। এভাবে কিন্তু লেজার চলে আসবে। আবার এটা আপনি নেওয়ার পরে সাপোজ আপনার বিজনেস শুরু থেকে আরও অনেক সাপ্লায়ার যারা আপনার কাছে প্রিভিয়াস কিছু টাকা পেয়ে থাকে, এই অ্যামাউন্টগুলো কিন্তু আপনি টাকাগুলো উঠাইতে পারবেন প্রিভিয়াস অ্যাড ফর্ম দিয়ে। অর্থাৎ এটা হলো পেমেন্ট ফর্ম আর এটা হলো সাপ্লায়ার প্রিভিয়াস অ্যাড ফর্ম। এই প্রিভিয়াস অ্যাড ফর্ম দিয়ে আপনার সাপ্লায়ার যদি আপনার কাছে কোনো অ্যামাউন্ট বকেয়া পেয়ে থাকে, সেই টাকাটাও কিন্তু আপনি উঠাইতে পারবেন। জাস্ট এই সাপ্লায়ার পেমেন্ট ফর্মে এসে ডাবল ক্লিক করে ডেট দিবেন, এখানে সাপ্লায়ার নেম সিলেক্ট করবেন, সাপ্লায়ার 4 সিলেক্ট করলাম, দেখেন ইনার কোনো ডিউই নাই। তো ইনার একটা প্রিভিয়াস অ্যামাউন্ট উঠাচ্ছি আমি, যে ইনি 30,000 টাকা আপনার কাছে পাই প্রিভিয়াস পূর্বের। তো এটা আমি রিমার্ক হিসেবে লিখে দিলাম যে জের অ্যামাউন্ট। ঠিক আছে, জের অ্যামাউন্টগুলো লিখে দিলাম, এটা প্রিভিয়াস বাটনটা প্রেস করে দেন। প্রেস করে দিলে কিন্তু উনার নামে কিন্তু এই লেজারে এই টাকাটা উঠে থাকবে। পরবর্তীতে আপনি যখন এই সাপ্লায়ার 4 এর কাছ থেকে পার্সেল করতে যাবেন, তখন কি হবে, তখন কিন্তু প্রিভিয়াস ভ্যালুটাও আপনার এখানে উঠে থাকবে, এই যে প্রিভিয়াস 30,000 টাকা, এভাবে কিন্তু উঠে থাকবে। তো আর এই ইনভয়েসটা যদি ক্লিয়ার করার প্রয়োজন হয়, ইনভয়েসটা আপনি কিছু ডাটা এন্ট্রি করছেন, এন্ট্রি করার পরে মনে হচ্ছে যে ইনভয়েসটা করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার বাটনে প্রেস করলে ইনভয়েসটা আবার ক্লিয়ার হয়ে যাবে। ইনভয়েসটা এভাবেও ক্লিয়ার করতে পারেন। তো এই যে আমি টাকাটা উঠাইলাম, এখন যদি আমি লেজারে যাই, ওনার লেজার যদি দেখতে চাই, তাহলে কি করতে হবে, এই যে লেজারে গেলাম, এখানে সাপ্লায়ার অন, ইনার একটা শর্ট স্টেটমেন্ট এখানে পাচ্ছেন, আর ডান পাশে এখানে পেয়ে যাচ্ছেন হলো লেজার, যেখানে এসে আমি সাপ্লায়ার অন সিলেক্ট করলাম, দেখেন আরও দুটো ট্রানজ্যাকশন করলাম, যেটা কিন্তু রিপোর্ট এখানে চলে এসছে। অর্থাৎ এই পর্যন্ত ছিল, যেটা হলো আপনি এখানে কি করতেছেন, 37,500 টাকা আপনার টোটাল এখন ব্যালেন্স হয়েছে, তারপরে আপনি আবার 20,000 টাকাটা পেমেন্ট করেছেন, এখন 17,500 টাকা ব্যালেন্স আছে। আবার এখান থেকে সাপ্লায়ার 4 সিলেক্ট করলাম, সাপ্লায়ার 4 এর একটা প্রিভিয়াস মাত্র আমরা অ্যাড করলাম, যেটার অ্যামাউন্ট হলো 30,000 টাকা। তো 30,000 টাকা সাপ্লায়ার আপনার কাছে পাই। আর এখান থেকে তো আপনি শর্ট আকারে একটা রিপোর্ট পাচ্ছেন, উপরে আপনি টোটাল কজন সাপ্লায়ার সাথে লেনদেন হচ্ছে, কত টাকা টোটাল পারচেস করেছেন, কত টাকা পে করেছেন, কত টাকা আপনার ডিউ আছে, আপনার কত টাকা এখন মূল ব্যালেন্স আছে, এই 1,67,000 টাকা আপনার এখন কারেন্ট ব্যালেন্স আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি ডাটাগুলো সুন্দরভাবে দেখতে পারবেন এবং সুন্দরভাবে এখান থেকে পারচেস করতে পারবেন। আর পারচেস করলে এই পারচেসের ডাটাগুলো যাবে হলো পারচেস ডাটাবেজ। এখান থেকে পারচেস ডাটাবেজে চলে যাবেন। কোন ডাটা ইনপুট যদি ভুল হয়ে থাকে, মনে করেন আমি 3 নাম্বার ইনভয়েস ইনপুট করলাম, এটার একটা আমার এন্ট্রি ভুল হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করবেন, এই পাশে দেখেন পারচেস প্রোডাক্ট ডাটাবেস, যার ডাটাবেস থেকে এখান থেকে এই প্রোডাক্টগুলো সিলেক্ট করলেন এই পাশ পর্যন্ত। ঠিক আছে, শুধুমাত্র এই পর্যন্ত এটা সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেন, তাহলে কিন্তু ডাটাবেস থেকে ডাটাটা মুছে গেল এবং টোটাল হিস্টোরি থেকেও ডাটাটা মুছে যাবে। দেন আবার এই পাশটাকেই শুধু করলে হবে না, এই পাশটাকে করতে হবে, এটা হলো টোটাল অ্যামাউন্টের হিসাব। ঠিক আছে, অর্থাৎ আমার 3 নাম্বার ইনভয়েস এন্ট্রি ভুল হয়েছে, আমি 3 নাম্বার এই পাশ থেকে মুছলাম, এই পাশ থেকে মুছলে কি হবে, আমার প্রোডাক্টগুলো এন্ট্রি মুছে গেল। আর এই পাশ থেকে এই সেম জিনিস 3 নাম্বার ইনভয়েস, এই যে ইনভয়েস নাম্বার 3, এই 3 নাম্বার ইনভয়েস আপনার ভুল হয়েছে, আপনি 3 নাম্বার ইনভয়েসের রোটা শুধু সিলেক্ট করেন, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করেন কিবোর্ড থেকে, আপনার ডাটাটা ডিলিট হয়ে যাবে। অত সুন্দরভাবে কিন্তু এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন। ইভেন আপনি এখান থেকে একটা পেমেন্ট করেছেন, এটা যদি ভুল হয়ে থাকে আপনি পেমেন্টের ডাটাটা ওই পাশ থেকে মুছতে পারবেন। পেমেন্টের ডাটা কিন্তু এই পাশটা মুছার প্রয়োজন নাই, শুধুমাত্র এই পাশটা মুছতে হবে। আর প্রিভিয়াস অ্যামাউন্টের ডাটাও এই পাশ থেকে মুছতে হবে, পারচেস অ্যামাউন্ট ডাটাবেস। ঠিক আছে, এই অ্যামাউন্ট ডাটাবেস থেকে পেমেন্ট প্রিভিয়াস এবং মূল ইনভয়েসের যে টোটাল বিলটা, এটা আপনি এখান থেকে এই পাশটা মুছতে পারবেন সুন্দর করে। তো এইভাবে আসলে আমরা পারচেস সম্পূর্ণ করব। তো আপনি পারচেস করলেন, প্রোডাক্ট অটোমেটিক স্টক হলো, অ্যান্ড আপনি যে সাপ্লায়ার সাথে লেনদেনের যে হিসাব লেজার এটা তৈরি হলো। এখন আমরা প্রোডাক্টগুলো সেল করব। তো সেল করার জন্য আমি চলে যাব সেল শিটে। সেল শিটে গিয়ে সেম পারচেসে যা যা করছেন সেলেও ঠিক সেম জিনিসটাই আছে। আপনি সেলে যে একটা ইনভয়েস পাবেন, সেল ইনভয়েস, যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো সেল করবেন। তো
তো এই সেল করার জন্য যে কাস্টমারগুলো যেগুলো আপনারা লেজার মেনটেন করবেন তাদের নামগুলো এন্ট্রির জন্য লেজার শিটে যেতে হবে। লেজার শিটে গিয়ে এই যে এটা হলো সাপ্লায়ার, এটার ডান পাশে আছে কাস্টমার, যেখান থেকে আপনি কাস্টমার লিস্ট করবেন। এখান থেকে কাস্টমার লিস্ট করলেন এবং যেগুলো পেইড কাস্টমার অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যাদের সাথে বকেয়া লেনদেন করবেন না, আপনার কাছে ওয়ার্কিং কাস্টমার যেগুলো আসছে তাদেরকে একটা লেজারের আন্ডারে কিন্তু ফেলে দিতে পারেন। এখানে ওয়ার্কিং পেইড কাস্টমার বলে একটা লেজার করলেন, যে লেজারের আন্ডারে এটা চলে গেল। তো এটা হওয়ার পর আমি সেল শিটে গেলাম। সেল শিটে গিয়ে আমি এখন পারচেস করতে যাচ্ছি হলো কোন কাস্টমারের থেকে বা কোন কাস্টমারের কাছে সেল করব। কাস্টমার অন সিলেক্ট করলাম। কাস্টমার অন সিলেক্ট করলে এখানে দেখেন এনার ডিটেলটা চলে আসলো, ঠিক আছে। এই ডিটেলটা যদি না আসে তাহলে কি করবেন, যদি এই যে কাস্টমার নেম এখানে যেটা ইনপুট করেছেন যেটা আপনার লেজারে আছে, আপনি যদি এই কাস্টমারটাকেই সিলেক্ট করতে চান তাহলে এখানে সেম নেম, ঠিক আছে, সেম নেম এই বাটনটা ক্লিক করে দিলে আপনার এখানে যে নেমটা বা ডাটাটা ইনপুট হয়েছে এই ডাটাটাই এখানে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনার এটা ওয়াক ইন কাস্টমার, ঠিক আছে, যেটা হলো ওয়াক ইন কাস্টমার, অর্থাৎ আপনি এটা পেইড লেজারের আন্ডারে দিতে যাচ্ছেন, জাস্ট এখানে ওয়াক ইন কাস্টমার এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এখানে দেখেন লেজার তৈরি হয়ে যাবে, এই যে ওয়াক ইন পেইড কাস্টমার, অর্থাৎ যেটা আমি ওখানে এক্সপেন্সে গিয়ে লিখেছি ওয়াক ইন পেইড কাস্টমার, সেম জিনিসটাই এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবং এই ইনভয়েসে এসে দেখেন রাইট ইওর কাস্টমার নেম, তখন আপনি এখান থেকে যে কাস্টমারের নামে যদি বিল দিতে হয় আপনাকে, সেক্ষেত্রে এখানে তার নামটা আপনি হাতে ম্যানুয়ালি টাইপ করতে পারেন। মনে করেন যে তার নাম শোভন, তার অ্যাড্রেস, ঠিক আছে, তার ফোন নাম্বার, এটা কিন্তু আপনি ম্যানুয়ালি এখান থেকে লিখতে পারবেন। আর যদি মনে করেন যে না এটার আমি লেজার রাখতে চাচ্ছি এবং এটা আমার ইউনিক কাস্টমার, এনার সাথে আমার লেনদেন হয়, সেক্ষেত্রে আপনার লেজারে যে কাস্টমারগুলো আছে এটা এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। আমি কাস্টমার অন সিলেক্ট করলাম, এই কাস্টমার অনের এটাই আমি এখানে দেখতে যাচ্ছি, তার জন্য এই যে সেম নেম এটার উপর একটা ক্লিক করলে এই যে এই ডাটাটাই এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ওকে, আমি অলরেডি 3টে ইনভয়েস করছি, এখন 4 নাম্বার ইনভয়েস। এখান থেকে কাস্টমার অনেক আছে, আমি কিন্তু প্রোডাক্ট সেল করব। তো এখান থেকে কোন প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, প্রোডাক্ট অন সিলেক্ট করলাম। প্রোডাক্ট অন দেখেন 33 কোয়ান্টিটি আপনার আছে। তো এখান থেকে আপনি ওনাকে 15 কোয়ান্টিটি সেল করতেছেন, কত টাকা রেটে সেল করতেছেন, আপনি ওনাকে অ্যাভারেজ সেল রেট দেওয়া হচ্ছে 1400 টাকা, আপনি 1400 টাকা রেটে আপনি সেল করবেন ওনার কাছে। তো 1400 টাকা রেট দেন, 1400 টাকা রেট দিলে দেখেন টোটাল অ্যামাউন্ট আসছে 21000 টাকা। এটার পারচেস প্রাইস ছিল 1000 টাকা এবং এই যে 15 কোয়ান্টিটি আপনি সেল করতেছেন এইটা আপনার প্রফিট হচ্ছে 6000 টাকা, ঠিক আছে। প্রফিটটাও আপনার এখানে দেখা দিবে। তো এখান থেকে আমি প্রোডাক্ট 2 সিলেক্ট করলাম। প্রোডাক্ট 2 আপনার 20 কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, এটা সেল প্রাইস হলো 2800 টাকা, আমি 2800 টাকায় সেল করব। এটার কোয়ান্টিটি কত সেল করতেছেন, এটা আপনি 2 কোয়ান্টিটি সেল করতেছেন বা আপনি এটা 5 কোয়ান্টিটি সেল করতেছেন, 14000 টাকা বিল হয়েছে। দেন আপনি এখান থেকে প্রোডাক্ট 5 সিলেক্ট করেন, এটা আপনার 25 কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, এটার আপনি 3 কোয়ান্টিটি সেল করতেছেন, এটার রেট হলো 2600 টাকা। তো এইভাবে ডাটাগুলো ইনপুট হয়ে গেল। আপনি 3টে প্রোডাক্ট এই কাস্টমার অনেক কাছে সেল করতেছেন। ওনারও প্রিভিয়াস কিছু লেজার ছিল যেটা 20500 টাকা, এই অ্যামাউন্টটা ওনার প্রিভিয়াস জের হিসাবে ছিল, যেটা কিন্তু ইনভয়েসের সাথে অ্যাড হয়ে গেছে। আপনি যদি কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দিতে চান, দেখেন এখানে দিস ইনভয়েস প্রফিট, অর্থাৎ এই ইনভয়েসটা করাতে, এই প্রোডাক্টগুলো বিক্রি করাতে আপনার ইনভয়েসে টোটাল 11700 টাকা প্রফিট হচ্ছে। আপনি ওনাকে সাপোজ 300 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, ঠিক আছে, ডিসকাউন্ট যদি 300 টাকা দেন তাহলে দেখেন এই প্রফিটের অ্যামাউন্টটা কিন্তু কমে গেছে, অর্থাৎ এই ডিসকাউন্টটা আপনার মূল প্রফিট থেকে কমে যাবে, ঠিক আছে। অর্থাৎ ডিসকাউন্টের অ্যামাউন্টটা এই প্রফিট থেকে কমে 11400 টাকা হয়েছে, 700 টাকা ছিল। তো কোনো ট্যাক্স থাকে আপনি এখানে ট্যাক্সের পরিমাণ লিখতে পারেন, 2% ট্যাক্সের সাথে যোগ হয়ে যাবে। যদি ট্যাক্স না থাকে এটাকে 0 করে দেন, ডিসকাউন্ট দিতে না চাইলে এটাকে 0 করে দেন। তো ইনভয়েসের টোটাল বিল আসতেছে কত, 42500 টাকা। তো এগুলো কিন্তু সব অটোমেটিক আসবে। আর যেখানে যেখানে আপনার অটোমেটিক আছে, ফর্মুলা ইউজ করা আছে, সেই সকল জায়গাতে যদি আপনি কোনো কিছু লিখতে যান তাহলে দেখবেন যে এরকম একটি অপশন আসতেছে যে হেড সাব, জাস্ট এরকম আসলে মনে করবেন সেখানে ফর্মুলা ইউজ করা আছে, আপনি এটাকে ক্যান্সেল করে দিবেন। বাকি সব জায়গায় যে জায়গায় এই কালার কোডটা ব্যবহার করা আছে ওই সকল জায়গাতে আপনি এটাকে সিলেক্ট করবেন বা কোনো কিছু লিখতে পারবেন। তো এই যে টোটাল অ্যামাউন্ট আসতেছে 63000 টাকা। 63000 টাকার ভিতরে আপনি আপনার কাছে ওই কাস্টমার আজকে 40000 টাকা পে করতেছে, 40000 টাকা পে করতেছে। 40000 টাকা পে করলে 23000 টাকা ডিউ থাকতেছে। এই 40000 টাকা আপনাকে ক্যাশে পে করতেছে, আপনি এখান থেকে ক্যাশ সিলেক্ট করে দিতে পারেন। তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে কি করবো, এটা যদি প্রিন্ট করতে আপনি সেম প্রসেসে প্রিন্টে চলে যাবেন। প্রিন্টে চলে গিয়ে এটাকে Ctrl+P দিবেন, Ctrl+P দিয়ে এখান থেকে কারেন্ট শিটকে করে দিবেন সিলেক্টেড সেল। দেন এটাকে A4 সিলেক্ট করে দিলেন, এখান থেকে পেজ দিলেন পোয়েটার, এটাকে ফিট টু উইড দিতে পারেন, ফিট টু পেজ দিতে পারেন। তাহলে পেজের সাথে আপনার কি এটা কি সুন্দরভাবে এটা হয়ে যাবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে আপনি এটাকে নেক্সটে ক্লিক করে আপনি এটাকে প্রিন্ট নিতে পারবেন। আবার যদি PDF করে রাখতে চান আপনি এটাকে PDF করেও রাখতে পারেন। তো এটার সাথে সাথে আপনার যদি এটার কোনো চালান নাম্বার, বিল ডেট, পিও নাম্বার, পিও ডেট এইগুলো যদি কোনো কিছু থাকে আপনি ডাটাগুলো এখানে কিন্তু এন্ট্রি করতে পারবেন এবং এটা ডাটাবেজে সংরক্ষিত থাকবে। আর যদি এটা প্রয়োজন না হয় আপনি এটা লেখার দরকার নেই।
তো এখান থেকে কাস্টমার ডিটেলটা সিলেক্ট করলাম, এখান থেকে তার যে প্রোডাক্টগুলো উনি কিনতেছে সেগুলো লিস্ট করলাম, টোটাল অ্যামাউন্ট আসলো। আসার পরে এখন আমি প্রিন্ট দিলাম, এখন আমি এটাকে সেল করে দেবো। সেল করার জন্য জাস্ট সেল বাটন একটা প্রেস করে দেবো। সেল বাটন একটা প্রেস করে দিলে এখান থেকে এই প্রোডাক্টগুলো অটোমেটিকলি সেল হয়ে গেল। এবং ইনভয়েস নাম্বার দেখেন চলে আসলো 5। তো আমি যদি দেখতে চাই যে ইনভয়েস নাম্বার 5 ইনভয়েস নাম্বার 4-এ কী হয়েছে, আমি কিন্তু এই ইনভয়েসের ঠিক নিচে এসে এখান থেকে ইনভয়েস সার্চ যে অপশন আছে, এখান থেকে 4 নাম্বার ইনভয়েস সার্চ দিবেন। 4 নাম্বার ইনভয়েসে আপনি 3টা প্রোডাক্ট বিক্রি করছেন, এই ডাটাগুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে, যে কাস্টমার অনেক কাছে বিক্রি করছেন, এতে টোটাল আপনার এত টাকা বিল হয়েছিল, এত টাকা পে হয়েছে, আপনার ডিউ রয়েছে 23,000 টাকা, এইভাবে কিন্তু টোটাল যেটা করেছেন সেটাই কিন্তু চলে এসছে। তো এটা এইভাবে হবে। আর যদি এই কাস্টমারের কোনো টাকা রিসিভ করতে চান, তার জন্য এখানে আছে দেখেন কাস্টমার পেমেন্ট রিসিভ ফর্ম। এখানে সেম প্রসেসে যেটা আপনি পারচেসও করেছেন সেমভাবে এখান থেকে ডেট দিবেন, ডেট দিয়ে এখান থেকে কাস্টমার নেম সিলেক্ট করেন, কাস্টমার 1 থেকে দেখেন 23,000 টাকা ডিউ আছে। তো এখন কাস্টমার 23,000 টাকার ভিতরে কয় টাকা আপনাকে পে করবে, আপনাকে উনি 10,000 টাকা পে করবে। 10,000 টাকা আপনি সিলেক্ট করেন, এখান থেকে কোন মেথডে পে করবে, ক্যাশে পে করবে, কোনো চালান নাম্বার বিল নাম্বার থাকলে এগুলো ইনপুট করে এখানে রিসিভ দেখা দেন। রিসিভ দেখা দিলে কি হবে, আপনার এই পেমেন্টটা গ্রহণ হবে, অর্থাৎ আপনার ক্যাশ ক্যাপিটাল দেখেন কিন্তু বেড়ে গেছে, 2,17,700 টাকা হয়েছে। আবার আপনি যদি কাস্টমার প্রিভিয়াস অ্যাড কোনো ব্যালেন্স থাকে যেটা আপনি অ্যাড করতে যাচ্ছেন, তাহলে এই যে কাস্টমার প্রিভিয়াস অ্যাড ফর্ম আছে যেটা লেখা আছে, এই ফর্মে এসে আপনি এখানে ডেট দিবেন, এখান থেকে কাস্টমারের নেম লিখবেন, কাস্টমার নেম সিলেক্ট করলাম, কাস্টমার 3। এই কাস্টমার 3 দেখেন কোনো টাকা ডিউ নাই। ঠিক আছে, তো ইনার একটা প্রিভিয়াস অ্যামাউন্ট যেটা আপনি ওনার কাছে পান, এই টাকাটা উঠানোর জন্য এই প্রিভিয়াস অ্যাড ফর্মে এসে কাস্টমারের নেম লিখবেন, তারিখ দিবেন। এখানে প্রিভিয়াস অ্যামাউন্ট হলো এই কাস্টমারের কাছে আপনি 50,000 টাকা পান। ঠিক আছে, 50,000 টাকা উঠান, এখানে চালান নাম্বার বিল নাম্বার থাকলে এগুলো উঠান, কোনো রিমার্কস থাকলে রিমার্কস দিয়ে বা রিমার্কস দেন, এটা জের অ্যামাউন্ট, কোন সালের যে অ্যামাউন্ট আপনি কিন্তু এখানে সেই ডেটটা বসায় দিতে পারেন। দিয়ে আপনি প্রিভিয়াস বাটনে এটা প্রেস করলে আপনার কিন্তু এটা প্রিভিয়াস হিসাবে ওনার ডাটায় বা ওনার লেজারে এন্ট্রি হয়ে যাবে। তো এখন যদি আমি লেজারে যাই, এখান থেকে আমি যদি লেজারে যাই, লেজারে গিয়ে ডান দিকে হলো কাস্টমারের লেজার। এখানে এসে দেখেন এই যে কাস্টমার লিস্ট, এখান থেকে এই যে কাস্টমার 1-এর কাছে আপনি এত টাকা সেল করেছেন, এত টাকা উনি পে করেছে, ওনার ডিউ আছে হলো এত টাকা। তো এইভাবে কিন্তু আপনি লেজারটা শর্ট স্টেটমেন্ট দেখতে পারবেন। আবার আমি মাত্র কাস্টমার 3 ওনার লেজারে আমি উঠাইছি 50,000 টাকা একটা ডিউ অ্যামাউন্ট, যেটা আপনার ডিউ বলে দেখাচ্ছে এখানে। আর এখানে কিন্তু আপনি শর্ট হিসাবে টোটাল কয় টাকা সেল করেছেন, কয় টাকা টোটাল আপনি পাইছেন, কয় টাকা কাস্টমার থেকে আপনি পাবেন, কয় টাকা আপনার ব্যালেন্স আছে, এটাও কিন্তু আপনি এখান থেকে শর্টভাবে দেখতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা শিটে গিয়ে আপনি একটা শর্ট সামারি কিন্তু পেয়ে যাবেন, যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনার ব্যবসার একটা রিপোর্ট পাবেন। এবং এটা হলো কাস্টমার লেজার, যেটা কাস্টমার যেখান থেকে এন্ট্রি করতেছেন এটা ডান দিকে কাস্টমার লেজার। এখান থেকে কাস্টমারের নেম সিলেক্ট করলে ওনার যে লেজারটা আছে লেজারটা চলে আসবে। যেমন ইনভয়েস নাম্বার 1-এ এসে ওই কাস্টমার আপনার কাছ থেকে প্রথম কিনেছিল 35,000 টাকা, 20,000 টাকা পে করেছে, 15,000 টাকা ব্যালেন্স ছিল। দেন আবার 2 নাম্বার ইনভয়েসে আবার পারচেস করেছে উনি 20,500 টাকার, ওই দিন 15,000 টাকা দিয়েছে, 20,500 টাকা ব্যালেন্স হয়েছে। দেন আমি আজকে যেটা করলাম, আজকে এখান থেকে 4 নাম্বার ইনভয়েসে 24 তারিখে বিল হয়েছিল 42,500 টাকা, 40,000 টাকা উনি পে করেছে, ওনার ব্যালেন্স হলো 23,000 টাকা। দেন হইলো আপনার এখান থেকে আর একটা পেমেন্ট নিছি আমরা, যেটা হলো 24 তারিখে, এই পেমেন্টের পরিমাণ হলো 10,000 টাকা, যেটা এখন বর্তমান ব্যালেন্স আছে 13,000 টাকা। অর্থাৎ এইভাবে কিন্তু আপনি যে কোনো কাস্টমারের ইন্ডিভিজুয়ালি আপনি স্টেটমেন্ট বা রিপোর্ট বা আপনি যে লেজারটা হয়ে থাকে সেই লেজারটা কিন্তু আপনি এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন এবং ডিটেইল আকারে আপনি লেজার পেয়ে যাবেন। তো এইভাবে আসলে আমরা সেল করব। আর সেল করার ক্ষেত্রে আরও একটা ইস্যু আছে, যেটা হলো যদি কোনো কাস্টমার আপনাকে কোনো পণ্য রিটার্ন দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রোডাক্টগুলো রিটার্ন নিতে পারবেন। তো যেমন সেক্ষেত্রে কিন্তু ইনভয়েস নাম্বার চেঞ্জ করবেন না, আপনি সাপোজ কাস্টমার 1, এই কাস্টমার 1 দেখেন আপনার কাছে কয় টাকা পায়, এখান থেকে প্রিভিয়াস ব্যালেন্স দেখেন 13,000 টাকা এই কাস্টমার আপনার কাছে পায়। তো উনি আপনাকে একটা প্রোডাক্ট ফেরত দিচ্ছে। ঠিক আছে, এই যে প্রোডাক্ট 1, এটা আপনার কোয়ান্টিটি আছে 18 কোয়ান্টিটি, এই কাস্টমার আপনাকে 5 কোয়ান্টিটি ফেরত দিচ্ছে। এটা তো এখানে জাস্ট কোয়ান্টিটির আগে একটা মাইনাস চিহ্ন ইউজ করবেন, একটা মাইনাস চিহ্ন দিয়ে 5 দিয়ে দেন, এটা রেট দিয়ে দেন, এটা আপনি 1400 টাকা করে আপনি দিয়ে দিচ্ছেন ওনাকে। তো 1400 টাকা দেওয়াতে দেখেন অ্যামাউন্ট মাইনাস হয়ে গেছে 7,000 টাকা ব্র্যাকেটের ভিতর, মানে এটা হলো মাইনাস অ্যামাউন্ট। তো জাস্ট রিটার্ন করার ক্ষেত্রে কাস্টমারের নাম সিলেক্ট করবেন এবং এখান থেকে কাস্টমারের নাম সিলেক্ট করে, এটা তো সেম নেম, এটা সেম নেম এখানে চলে আসতো, যদি না আসতো এখানে সেম নেম বাটন ক্লিক করলে এখান থেকে কাস্টমার ডিটেলে চলে আসতো। তো আসার পরে 7,000 টাকা এটা হয়ে গেল মাইনাস। এই 7,000 টাকা মাইনাস হওয়াতে এখন এখানে কোনো কিছু করার দরকার নেই, যেভাবে আছে এইভাবে থাকবে। এটা কি হয়েছে দেখেন,
এখন ওনার ব্যালেন্স প্রিভিয়াস ছিল 13,000 টাকা, এখন ওনার ব্যালেন্স আছে কত 6,000 টাকা, 7,000 টাকা ওনার লেজার থেকেও ম্যানেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এটা করে আপনি 7,000 টাকা যদি আপনি ওনাকে এখন দিয়ে দেন, ঠিক আছে, অর্থাৎ এটা তো আপনার একটা এক্সপেন্স হচ্ছে, তাই না, আপনি তো ক্যাশ থেকে দিচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন, আপনি ইনভয়েসটা করে তো ইনভয়েস ক্লিয়ার করলেন, মানে ইনভয়েস সেল করলেন, এখানে সেল বাটনে প্রেস করবেন, সেল বাটনে প্রেস করলে এখান থেকে কিন্তু আপনার এটা কমপ্লিট হবে, অর্থাৎ এটা কিন্তু আপনি রিটার্ন হয়ে গেল। ঠিক আছে, এটা রিটার্ন হয়ে গেল। এখন কিন্তু আপনি স্টকে গেলে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা দেখেন, এই যে 23 কোয়ান্টিটি, 17 ছিল, এখন কিন্তু 23 কোয়ান্টিটি আপনার স্টকে আবার ফিরে এসছে। ঠিক আছে, এবং আপনার যে লেজার, ওই যে কাস্টমারের যে লেজার, সাপ্লায়ার তো না, কাস্টমার, এই যে কাস্টমার 1, এই কাস্টমার 1-এর দেখেন অ্যামাউন্ট কিন্তু কমে গেছে, 13,000 টাকা ছিল, এখন কি হয়েছে, এখন ওনার ডিউ আছে 6,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা 7,000 টাকা ওনার কিন্তু লেজার থেকে কমে গেছে, এভাবে হবে। এখন এই যে লেজার থেকে কমলো, এই টাকাটা তো আপনি কাস্টমারকে দিয়ে দিচ্ছেন, তাহলে এটা তো আপনার একটা খরচ হয়েছে। তো খরচ হইলে কি করতে হবে, এখান থেকে আপনি এক্সপেন্সে গিয়ে ওই খরচটা দেখা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে সেল শিটে গিয়ে এই ইনভয়েসের ডান দিকে যেখানে আপনার পেমেন্ট ফর্ম আছে, রিসিপ্ট ফর্ম, এখানে প্রিভিয়াস অ্যাড ফর্ম আছে, সেম জায়গায় এটার নিচে আছে দেখেন এক্সপেন্স ফর্ম, এখানে এসে ডেট দিবেন। এই ডেট দিয়ে এখানে ক্যাটাগরি সিলেক্ট করেন, ক্যাটাগরি কোন ক্যাটাগরি, এটা ক্যাটাগরি করতে পারেন যেটা রিফান্ড হবে, আপনি রিফান্ড বোর্ডে একটা ক্যাটাগরি করেছি আমি, যেখান থেকে রিফান্ড সিলেক্ট করলাম, এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করেন যে কত টাকা অ্যামাউন্ট রিফান্ড করতেছেন, 7,000 টাকা, 7,000 টাকা আপনি রিফান্ড করতেছেন। এখানে কোন মেথডে ক্যাশ থেকে রিফান্ড করতেছেন, ক্যাশ থেকে আপনি কাস্টমারকে দিয়ে দিচ্ছেন, রিমার্কস দিয়ে দেন যে কাস্টমার 1 রিটার্ন করেছে। ঠিক আছে, কাস্টমার 1 রিটার্ন করেছে, কোন কোন প্রোডাক্ট আপনি রিমার্কস হিসাবে লিখে, যাতে আপনার ডাটা পেজে থাকে, লিখে আপনি জাস্ট এক্সপেন্স বাটনে ক্লিক করেন, দেখেন আপনার ক্যাশ আছে 2,17,700 টাকা, এখন আছে কত 2,10,700 টাকা, 7,000 টাকা কিন্তু ক্যাশ থেকেও কমে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু রিটার্নটা খুব সুন্দরভাবে এই শিটটা দিয়েও দেখাইতে পারবেন, এবং ওনার সাথে বা সাপ্লায়ার কাস্টমারের সাথেও লেজারটা এইভাবে অক্ষুণ্ণ থাকবে। তো আমরা সেল করলাম, সেল করার পরে যেটা হলো, এই সেলের ডাটাগুলো কিন্তু সেল ডাটাবেজে গেছে। ঠিক আছে, এখান থেকে সেল ডাটাবেজ নামে যে লেজারটি আছে, সেল ডাটাবেজ, এই সেল ডাটাবেজ শিটে কিন্তু এগুলো ডাটাগুলো জমা হয়েছে। অর্থাৎ কোনো ডাটা যদি ইনপুট ভুল হয়ে থাকে, আপনি ইনভয়েস নাম্বার ধরে এখান থেকে সিলেক্ট করে বাম পাশ থেকে পুরোগুলো ডিলিট করতে পারেন, এখান থেকে সিলেক্ট করে ডিলিট বাটন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট হবে। আর ঠিক সেম জিনিসটাই এই পাশ থেকে ইনভয়েস নাম্বার যেমন ধরে করছেন, ঠিক সেমভাবে ডান পাশ থেকেও, এটা হলো অ্যামাউন্টের হিসাব, এখান থেকেও এই যে 5 নাম্বার ইনভয়েস ভুল হয়েছে, আমি 5 নাম্বার ইনভয়েসটা যে রোটেই আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব, তাহলে এটাও ডিলিট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন। আর সেল শিটে আরও একটা অপশন পাবেন, যেটাও নতুনভাবে করা হয়েছে, যেটা হলো আপনি এখান থেকে আমি সেলে চলে যাই, সেল শিটে চলে যাই, সেল শিটে গিয়ে এখান থেকে সেল শিটের ঠিক ডান দিকে এখানে চালান একটা শিট আছে বা চালান একটা ইনভয়েস আছে, এখান থেকে আপনি কিন্তু চালান করতে পারবেন। ঠিক আছে, এখানে কার কাছে যাচ্ছে, তার নাম, অ্যাড্রেস, এগুলো লিখে এখানে কোন কোন আইটেম যাচ্ছে আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করে, এখান থেকে প্রোডাক্টের কোন সিরিয়াল নাম্বার, ওয়ারেন্টি থাকলে এগুলো লিখে, এখানে কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি যাচ্ছে, কোয়ান্টিটি লিখে আপনি কিন্তু এটাতে কোনো বিল অ্যামাউন্ট আসবে না, জাস্ট আপনি চালানে যেটা হয় যে প্রোডাক্ট 1 আর প্রোডাক্ট 2 যাচ্ছে, এটা যাচ্ছে 5 কোয়ান্টিটি, এটা যাচ্ছে 6 কোয়ান্টিটি, টোটাল আপনার 11 কোয়ান্টিটি যাচ্ছে। ঠিক আছে, এইভাবে দিয়ে আপনি কিন্তু চালান হিসাবে দিয়ে দিতে পারেন, প্রিন্ট করে দিলে চালানের একটা ডাটাবেজ আছে, যেটা আপনার চালান ডাটাবেজ নামে আছে, এখানে কিন্তু চালান ডাটাবেজ হিসাবে ডাটাগুলো সেভ থাকবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি চালান করে দিতে পারবেন, কিন্তু চালান করলে কিন্তু প্রোডাক্টগুলো স্টক থেকে অটোমেটিক মাইনাস হবে না, স্টক থেকে যদি মাইনাস করতে হয় এবং লেনদেনের হিসাব রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেল ইনভয়েস, যেটা সেল ইনভয়েস থেকে আপনাকে কাজ করতে হবে। চালানটা জাস্ট আপনি কোনো প্রোডাক্ট যদি বের করে দেওয়ার সময় চালানের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা চালানেরও অপশন আছে, এখান থেকে কিন্তু চালানটাও বের করতে পারবেন। তো সেল করলেন, এখন আপনার বিভিন্ন যে খরচ আছে বিভিন্ন খাত ওয়াইজ, এই এক্সপেন্সগুলো কোথা থেকে দেখাবেন, এক্সপেন্সগুলো দেখানোর জন্য এক্সপেন্স শিট আছে, যেখানে আপনি ক্লিক করে এক্সপেন্স শিটে চলে যাবেন। এক্সপেন্স শিটে এসে এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো, এটা আগেই দেখাইছি, এখান থেকে আপনি ক্যাটাগরি লিস্ট করবেন, এখানে এমপ্লয়ি থাকলে এমপ্লয়ি লিস্ট করবেন, এমপ্লয়ি লিস্ট হয়ে যাওয়ার পরে এখানে এসে এক্সপেন্স যে ফর্মটি আছে, এই ফর্মে এসে ডাবল ক্লিক করে ডেট দিবেন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করেন, সাপোজ এটা হলো ডেইলি শপ কস্ট। ঠিক আছে, আজকে শপের জন্য খরচ হয়েছে, শপে তো আর এমপ্লয়ি নেই। ঠিক আছে, এখান থেকে ডেইলি শপ কস্ট সিলেক্ট করলাম, এটা আপনার 500 টাকা খরচ হয়েছে আজকে ডেটে, 500 টাকা সিলেক্ট করেন, কোন মেথড থেকে দিচ্ছেন, ক্যাশ থেকে আপনি এই পেমেন্টটা করেছেন, দিয়ে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করে ডাটা আপনার এখানে এক্সপেন্স ডাটাবেজে এসে জমা হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনার মূল ফান্ড থেকে কিন্তু টাকাটা কমে যাবে। ঠিক আছে, টোটাল এখানে দেখাচ্ছি এত টাকা এক্সপেন্স হয়েছে, আপনার কারেন্ট ব্যালেন্স আছে এত টাকা। ঠিক আছে, এই যে 2,10,200 টাকা আছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার এইভাবে দেখাবে। আবার আপনি যদি কোনো এমপ্লয়িকে স্যালারি দিতে চান, তাহলে এখান থেকে ডেট দিতে পারেন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করেন স্যালারি, একটা স্যালারি একটা খাত থাকলো, এই খাতের আন্ডারে আপনি এমপ্লয়ি 1কে স্যালারি দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন, আপনি এমপ্লয়ি 1কে দিচ্ছেন হলো
3000 টাকা, ঠিক আছে। 3000 টাকা আপনি দিচ্ছেন। কোন মেথড থেকে দিচ্ছেন এটাও আপনি ক্যাশ থেকে দিচ্ছেন। কোনো রিমার্কস থাকলে রিমার্কস লিখে এখানে সেভ বাটনে ক্লিক করেন, তাহলে এই 3000 টাকাও আপনার ক্যাশ থেকে কমে যাবে। দেখেন এই যে 2,07,200 টাকা আপনার এখন কারেন্ট ব্যালেন্স আছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু এমপ্লয়ির নামেও একটা লেজার বা এমপ্লয়ির নামেও টাকাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। এরকম করে আপনার অসংখ্য যে সকল খাত আছে, যে সকল খাতে আপনার প্রতিদিন দৈনিক ব্যয় হয়, যেটা আপনার ক্যাশ থেকে খরচ হয়ে যায়, সেটাও কিন্তু আপনি এখানে আলাদাভাবে আপনি এক্সপেন্স শিটে এসে রিপোর্ট আকারে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে এইভাবে এন্ট্রি দিবেন। এন্ট্রি দিলে এখানে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করলে আপনি ডেটটা দেখতে পারবেন। আর এখানে একটা শর্ট স্টেটমেন্ট আছে যেটা আপনি ডেট টু ডেট ডাবল ক্লিক করে 2টা ডেট দিবেন। 2 ডেটের মাঝখানে যে খরচটা হচ্ছে, আমি 2 মে থেকে শুরু করে আমি একদম আজকের ডেট পর্যন্ত সিলেক্ট করলাম। এই যে 24 তারিখ সিলেক্ট করলাম, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপনার টোটাল এত টাকা ব্যয় হয়েছে, ঠিক আছে। আপনি এখানে কিন্তু ডেট টু ডেট একটা ব্যয় রিপোর্ট পাবেন। আর এখানে সিলেক্ট ক্যাটাগরি, যে ক্যাটাগরি সিলেক্ট করবেন, যে স্যালারি সিলেক্ট করলাম, এই স্যালারি পারপাসে আপনার এই যে 24 তারিখে এমপ্লয়ি 1কে এত টাকা স্যালারি দিচ্ছেন, এই স্যালারি পারপাসে আপনার এত টাকা খরচ হয়েছে, ঠিক আছে। আবার আপনার এখানে সিলেক্ট করলেন রেন্ট, এই রেন্ট আপনি 16 জুন 12,000 টাকা রেন্টে খরচ করেছেন, ঠিক আছে। আবার আপনি এখান থেকে রিফান্ড আমি আজকে 7,000 টাকা রিফান্ড হিসাবে খরচ করেছি, মানে ওই যে কাস্টমারকে যে পণ্যটা রিটার্ন করে দিলাম এটা রিফান্ড হিসাবে দিয়ে দিয়েছি। এটাও কিন্তু আপনি ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রিপোর্ট পাবেন। এবং এখানে ডেট টু ডেট এখানে যে ডাটাটা থাকবে বা ক্যাটাগরি থাকবে, এই ক্যাটাগরির এই ডেট থেকে এই ডেট পর্যন্ত কয় টাকা খরচ হয়েছে এটাও আপনি এখানে দেখতে পারবেন। আর এটা হলো এমপ্লয়ি লেজার, যেখানে আপনি যে এমপ্লয়ির নাম সিলেক্ট করবেন ওই এমপ্লয়িকে কোন কোন তারিখে কয় টাকা পে করা হয়েছে এই ডাটাটা এখানে পাবেন। আবার এই সেম ডাটা বা সেম নেম থাকা অবস্থায় ইনাকে এই 2 ডেটের মাঝখানে কত টাকা দেওয়া হয়েছে এই ডাটাটা আপনি এখানে পাবেন। যেমন আমি দেখতে যাচ্ছি হলো ইনাকে দেওয়া হয়েছে হলো 5 তারিখ থেকে 5 জুন থেকে 24 জুন পর্যন্ত, এই যে 5 জুন থেকে 24 জুন পর্যন্ত 3000 টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু এই রিপোর্টটাও চলে আসছে এমপ্লয়ি 1। আবার যখন এমপ্লয়ি 2 সিলেক্ট করবো তখন কিন্তু এটা 0 হয়ে গেল, কারণ এমপ্লয়ি 2কে আমরা কোনো অ্যামাউন্ট এখনো দেই নাই। তো এইভাবে কিন্তু আপনি আপনার যতগুলো এক্সপেন্স হবে বিভিন্ন খাত ওয়াইজ আপনি কিন্তু এক্সপেন্সে গিয়ে এই ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন। তো এই ডাটাগুলো কিন্তু সকল ডাটা কিন্তু আপনার ড্যাশবোর্ড আপডেট হচ্ছে, ঠিক আছে। যে ড্যাশবোর্ডে এখানে আজকের ডেটে যা যা করছেন সব ডাটা কিন্তু এখানে আপডেট হচ্ছে। তো এইভাবে আপনি যত এক্সপেন্স আছে এক্সপেন্স ডাটাগুলো ইনপুট করতে পারবেন। তো এক্সপেন্স হলো, এখন আমরা দেখব যে ক্যাশ বুকে ডাটাগুলো কিভাবে ইনপুট হচ্ছে। তো আপনারা কিন্তু শুধুমাত্র ইনপুট করতেছেন কোথায়, আপনি পারচেস করতেছেন, সেল করতেছেন, ঠিক আছে, ইনভয়েস দ্বারা, আর ডাটাগুলো এক্সপেন্স থেকে ইনপুট করতেছেন, ইনভেস্ট থেকে ইনপুট করতেছেন, এই 4টা জায়গা থেকে কিন্তু ইনপুট করতেছেন। আর সকল জায়গায় কিন্তু ডাটাগুলো অটোমেটিক ক্যালকুলেট হবে। তো আমি ক্যাশ বুকে চলে যাব, ক্যাশ বুকে গিয়ে দেখবো যে কি অবস্থা। এখানে দেখেন টুডে আজকের ডেটে কি কি ট্রানজ্যাকশন হয়েছে এটা টোটাল সাম এখানে দেখতে পারবেন। যে এই 24 তারিখে টোটাল ইনভেস্ট হয়েছে এত টাকা, সেল থেকে রিসিভ করেছেন 50,000 টাকা, উইথড্র হয়েছে 20,000 টাকা, সাপ্লায়ারকে পেমেন্ট করেছেন 70,000 টাকা, অন্য খাত ওয়াইজ খরচ করেছেন হলো এত টাকা। আপনার ডের ব্যালেন্স হলো -500 টাকা, মানে ডের ব্যালেন্স মাইনাস, আর প্রিভিয়াস যে ব্যালেন্স ছিল ওর সাথে ক্যালকুলেশন করে এখন টোটাল ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স আছে 2,07,200 টাকা। এটা হলো আপনার ডে ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো আপনার ডের প্রত্যেকটা দিন ওয়াইজ আপনি এখান থেকে একটা ডাটা পাবেন, যেখান থেকে আপনি স্ক্রল করে যখন নিচে আসবেন, যেহেতু এটা হলো 27 মে, আমার ডাটা ইনপুট করা হয়েছে এই যে 15 জুন থেকে ডাটা ইনপুট করেছি। তো 15 জুনে আমি ইনভেস্ট করছিলাম 3,50,000 টাকা, এই দিনে কোনো খরচ করা হয়নি, ব্যালেন্স ছিল 50,000 টাকা, 3,50,000। তারপরে এসে 16 জুনে আরও 2 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে, যেখান থেকে আমার আর অন্য খাত ওয়াইজ খরচ করা হয়েছে 2,12,000 টাকা, আমার ব্যালেন্স ছিল 3,38,000 টাকা। দেন আবার এসে এই ডেটে এসে আমি এখান থেকে সেল থেকে এটা রিসিভ করেছি 60,000 টাকা, এই ডেটে ব্যালেন্স হলো 2,07,000 টাকা। এর আগেও কিছু ট্রানজ্যাকশন হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ডেট ওয়াইজ আপনি কোন ডেটে কি করেছেন এটা সাম আকারে এখানে দেখতে পারবেন। এবং এটা হলো ডে বুক। সেম জিনিসটাই মাসিক যে রিপোর্টটা সেটা পাবেন এই ডে বুকের ঠিক ডান পাশে, এটা হলো মান্থ বুক, যেখান থেকে আপনি এখান থেকে প্রত্যেকটা মাস ওয়াইজ আপনি রিপোর্ট পাবেন, ঠিক আছে। এটা স্ক্রল করে উপরে যাবেন, দেখেন এটা হলো জুন 2024 এবং এটা আনলিমিটেড, ঠিক আছে। এটার কোনো নাই যে আপনি 1 বছরের রিপোর্ট পাচ্ছেন বা 1 মাসের পাচ্ছেন, এটা আনলিমিটেড আপনি পেয়ে যাবেন। এখান থেকে যে মাস সিলেক্ট করবেন সেই মাসের ডাটা আপনার অটোমেটিকলি সামনে চলে আসবে, এখান থেকে হাইলাইট করে দেখতে পারবেন। আর নর্মালি এখানে তো সকল ডাটা থাকবে, আমি মাত্র একটা মাসের ডাটা ইনপুট করেছি জুন মাসে, টোটাল ইনভেস্ট হয়েছে 6 লক্ষ টাকা, সেল থেকে রিসিভ হয়েছে এত টাকা, উইথড্র হয়েছে এত টাকা, তার মানে এই টাকাগুলো আপনার জমা হয়েছে। আর এই যে লাল কালারের যে ডাটাগুলো এই টাকাগুলো হলো আপনার মাইনাস হয়েছে। এবং এখানে কিন্তু কোনো কিছু হাতে লিখবেন না, সব কিছু অটোমেটিকলি আসবে। যদি কোনো হাতে লিখতে চান তাহলে যেটা হবে, এরকম অপশন আসলে মনে করবেন এখানে ফর্মুলা ইউজ করা আছে, আপনি ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে।
আর এখানে হলো মেথড ওয়াইজ কোন মেথড থেকে কত টাকা ইন হয়েছে কত টাকা আউট হয়েছে, এটা হলো মেথড ওয়াইজও আপনি কিন্তু এখানে রিপোর্টটা পাবেন যে ক্যাশে আপনার ইন হয়েছিল এত টাকা, ক্যাশ থেকে আউট হয়েছিল এত টাকা, ঠিক আছে, ব্যালেন্স আছে হলো এত টাকা, এইভাবে কিন্তু আপনি রিপোর্ট আকারে এখানে পেয়ে যাবেন। তো এইভাবে আপনার পেয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে যে ডাটাগুলো আপনি পেয়েছেন সব যদি আরও রিপোর্ট আকারে দেখতে চান তার জন্য রিপোর্ট শিটে যেতে হবে। রিপোর্ট শিটে এসে অর্থাৎ এই যে ডাটাটা যেটা আপনি ক্যাশ বুকে পেলেন, অর্থাৎ আজকে 24 তারিখে আপনি তো এটা সাম আকারে পাইছেন তাই না, ইনভেস্ট কত হয়েছে, সেল থেকে রিসিভ হয়েছে কত, উইথড্র হয়েছে কত, এটা আপনি সাম আকারে পাইছেন। এটা ডিটেল রিপোর্টটা যদি পেতে যান তাহলে রিপোর্ট শিটে যেতে হবে, যেখান থেকে এটা হলো আপনার সেল রিপোর্ট, ঠিক আছে, ডেট টু ডেট সেল রিপোর্ট, দুইটা ডেট দিবেন। এখান থেকে আমি ডেট দিলাম হইলো 24 তারিখ, আরও ডেট দিলাম হলো 24 তারিখ। এই 24 তারিখের রিপোর্ট চাচ্ছি আমি। তো 24 তারিখ থেকে 24 তারিখে দেখেন কি হয়েছে, 24 তারিখ থেকে 24 তারিখ টোটাল আপনার এত টাকা সেল করেছেন, এত টাকা রিসিভ করেছেন। ওই যে 50,000 টাকা আমি মাত্র দেখলাম যে সেল থেকে রিসিভ হচ্ছে 50,000 টাকা, এই যে 50,000 টাকা আপনার সেল থেকে রিসিভ করেছেন, এই যে 50,000 টাকা রিসিভ করেছেন, এইটারই রিপোর্ট আপনি রিপোর্টে গিয়ে পাবেন ডিটেইল আকারে। অর্থাৎ এটাই 4টা ট্রানজ্যাকশন হয়েছে যেটার মাধ্যমে আপনার 50,000 টাকা রিসিভ হয়েছে, যেটা 4 নম্বর ইনভয়েসে আপনার একটা বিল হয়েছিল সেখান থেকে কিছু পেমেন্ট পাইছেন, সেটা দিয়ে হয়েছে, তারপরে আপনি একটা পেমেন্ট পাইছেন, ঠিক আছে, মানে যা যা হয়েছে আপনি ওখান থেকে ডাটাগুলো পেয়ে যাবেন। আবার সেম জিনিসটা একটু ডান দিকে আসবেন, ডান দিকে এসে এটা হলো পারচেস রিপোর্ট, এখান থেকে দুইটা ডেট সিলেক্ট করবেন, দুই ডেটের মাঝখানে আপনার কত টাকা পারচেস করেছেন এই ডাটাগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি এত টাকা সিলেক্ট করলাম, এটাও আমি সিলেক্ট করলাম এত তারিখ, এই তারিখে শুধুমাত্র একটা রেটেড ডাটা চাচ্ছি আমি, একটা রেটেড ডাটাই এখানে পেয়ে যাবো যে এত টাকা পারচেস হয়েছে এত টাকা পে হয়েছে। আপনি এখান থেকে পেয়ে যাবেন এক্সপেন্সের রিপোর্ট, যেটাও আপনি ডেট টু ডেট সিলেক্ট করে এক্সপেন্সের রিপোর্ট পাবেন, এবং এখান থেকে পেয়ে যাবেন ইনভেস্টমেন্টের রিপোর্ট, ঠিক আছে। আর আপনি এখান থেকে সিরিয়াল নাম্বার দিয়ে আপনি ওয়ারেন্টি রিপোর্টও দেখতে পাবেন। এই ওয়ারেন্টি রিপোর্টটা বেসিক্যালি আপনার যে আপনার যদি কোনো মোবাইল শপ হয়ে থাকে সেক্ষেত্রে তারা যদি বলেন এটা কাস্টমাইজ করে দেবো, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ারেন্টি বা আপনার যদি কোনো প্রোডাক্টে ওয়ারেন্টির সিস্টেম প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এটার সাথে সেটা কাস্টমাইজ করেও দিতে পারবো, যেটার অপশন এখানে রাখা আছে। আচ্ছা, তো এটা গেল। আর এই যে ডাটাগুলো এগুলো কিন্তু সকল ডাটা আপনার ড্যাশবোর্ডে আপডেট হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এইখানে ডাটাটা, এটার যে গ্রাফটা, এটা হলো আজকের ডেটে যা যা হয়েছে, টুডে পারচেস কত টাকা হয়েছে, পেমেন্ট কত টাকা হয়েছে, টুডে সেল কত টাকা, রিসিভ কত টাকা, প্রফিট করেছেন কত টাকা, আজকে খরচ করেছেন কত টাকা ব্যালেন্স আছে, এটাই গ্রাফ আকারে এখানে পাচ্ছেন। আর এই রিপোর্টটা ড্যাশবোর্ডে এখানে কিন্তু সব শো হচ্ছে, আজকের ডেটে ডাটাটা সম্পূর্ণ উপরে শো হচ্ছে, এত টাকা আপনার ব্যালেন্স আছে। এটাই টোটাল রিপোর্টটা পাবেন নিচের টোতে, যেটাতে টোটাল কয় টাকা পারচেস হয়েছে, যেটা আপনি এখানে গ্রাফ আকারে পাবেন, এবং এই ডাটাটা পাবেন হলো এখানে টোটাল কয় টাকা পেমেন্ট করেছেন, সেল করেছেন কত, রিসিভ করেছেন কত, সেল থেকে কয় টাকা রিসিভ হয়েছে আর কি, ঠিক আছে, কত টাকা এক্সপেন্স করেছেন, টোটাল প্রফিট কত। এই প্রফিটটা হলো আপনার প্রোডাক্ট সেল করে যে টাকা প্রফিট হয়েছে সেটা। আর নিট প্রফিটটা যেটা, সেটা হলো আপনি যে টাকা প্রফিট করেছেন তার থেকে টোটাল এক্সপেন্স, এখানে এক্সপেন্সের টাকা অনেক, আপনি একটা বিজনেস স্টার্ট করেছেন তার জন্য দোকানের অ্যাডভান্স দিয়েছেন বা যে যে খরচ করেছেন, এটা কিন্তু এই এক্সপেন্সটা বাদ দেওয়া টোটাল প্রোডাক্ট বিক্রি করে যে টাকা প্রফিট করেছেন তার থেকে বাদ দিয়ে নিট প্রফিটটা। তো নিট প্রফিটটা ব্যবসা এখন মাইনাসে আছে। তো দেন আপনি এখানে সাপ্লায়ার থেকে কয় টাকা আপনি পাবেন, বা সাপ্লায়ার আপনার থেকে কয় টাকা পাবে, কাস্টমার থেকে আপনি কয় টাকা পাবেন, কয় টাকা আপনার টোটাল ইনভেস্ট হয়েছে, তার থেকে উইথড্র করেছেন কত টাকা, নিট ইনভেস্ট আছে ব্যবসায় কত টাকা, আপনার যে প্রোডাক্টটা স্টকে আছে সেটার ভ্যালু কত, পারচেস ভ্যালু আর কি, এবং বিজনেস স্ট্যাটাস। বিজনেস স্ট্যাটাসটা হলো আপনি এখান থেকে আপনার যে টাকা ইনভেস্ট করা আছে এবং আপনার সাপ্লায়ার আপনার থেকে যে কয় টাকা পাবে এই টাকাটা বাদ গেছে, আপনার যে টাকাটা ক্যাশ আছে এইটার সাথে, এবং যে টাকা কাস্টমারের থেকে আপনি পাবেন এটা। তো এই দুইটা অ্যামাউন্টের থেকে ওই অ্যামাউন্টগুলো বাদ গিয়ে যেটা থাকলো ওইটাই আপনার বিজনেসের কারেন্ট স্ট্যাটাস, ঠিক আছে। এখান থেকেও কিন্তু আপনি বিজনেসের একটা স্ট্যাটাস পাবেন, এবং এইখানে এসে আপনি একটা ইয়ারলি রিপোর্ট পাবেন। আপনি যে ইয়ার সিলেক্ট করবেন এখানে সেই ইয়ারের, আমি এখানে 2023 লিখলাম, 2023-এ কোনো ডাটা নাই আমার, আমি এখানে 2024 লিখলাম, 2024-এ শুধুমাত্র জুন মাসে আমার পারচেস হয়েছে এত টাকা, সেল হয়েছে এত টাকা, ইনভেস্টমেন্ট ছিল এত টাকা, উইথড্র হয়েছে এত টাকা, এক্সপেন্স করেছেন এত টাকা, প্রফিট করেছেন এত টাকা। এই ডাটাগুলো আপনি একটা ইয়ারলি রিপোর্ট আকারে পাবেন এবং ডান পাশে গ্রাফ আকারে পাবেন। তো এটা হলো এটার সিস্টেম। আর এই পাশে একটা ম্যানুয়াল পাবেন যেখানে লেখা আছে, অর্থাৎ এটা ভিডিও আকারে আছে, এবং এটা আপনি এখানে যদি কোনো কিছু বুঝতে ভুল করেন বা কিভাবে কাজ করবেন তার জন্য একটা শর্টকাট ম্যানুয়াল আছে, যেটা আপনি দেখলেও হয়তো অনেক কিছু বুঝতে পারবেন। তো এভাবে আসলে সহজ করে এবং সাবলীল করে করার চেষ্টা করেছি যাতে আপনারা সহজে ব্যবসাটাকে সুন্দর এবং নির্ভুলভাবে হিসাব কিতাব করতে পারেন তার জন্য। তো এটা যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।